আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তামিম বিল খাইর। ওহিরপর তালিমুল কোরআন গ্রুপে সম্মানিত শিক্ষার্থী ভাইরা, আজকে আমাদের তালিমুল কোরআনের ক্লাস নং হচ্ছে 10 নং ক্লাস। 10 নং ক্লাসের সূরা থাকছে সূরাতুল লাহাবি মাক্কিয়াহ। তো এই সূরাটাকে সূরাতুল মাসাদ বলা হয়। তো আপনারা হয়তো অনেক জায়গায় সূরাতুল মাসাদ দেখতে পাবেন, যেখানে লেখা রয়েছে সূরাতুল লাহাব। সূরাতুল লাহাবি মাক্কিয়াহ। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 5টি আয়াত, এবং এই সূরাটি অবতরণ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাবের উপর অভিশপ্ত হয়ে এই সূরাটি অবতরণ হয়েছে। তো আসলে আমি যদি আপনাদেরকে সে ঘটনাটি যদি বলতে যাই, তাহলে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা আজকে যেহেতু সূরাটা বানান করে পড়ব, সে কারণে আমরা আজকে এটার শানা নজুল বলতেছি না, আমরা সরাসরি ক্লাসের মধ্যে চলে যাচ্ছি। তো ক্লাসের রুটিনগুলি আমি আপনাদেরকে প্রথম দিনই বলেছি এবং আবারও বলছি। আমরা ক্লাসের প্রতিটি সূরা, যে সূরাগুলি ছোট ছোট, সেই সূরাটিকে আমরা দুইবার পড়ব, এবং যেগুলি বড় সূরা সেগুলিকে আমরা ভাগ ভাগ করে পড়ব। যতটুকু আপনারা পড়া দিতে পারেন ততটুকু আপনাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। তো এখানে আজকে আমরা বানান করে পড়ব মানে আমি আপনাদেরকে বানান করে দেব, এবং আপনারা সবাই বানান করে ভালোভাবে শিখবেন। ভালোভাবে শিখে ক্লাসের মধ্যে সুন্দরভাবে মতন শুনিয়ে দিবেন, সাধারণভাবে তিলাওয়াত করে শুনিয়ে দিবেন। আপনারা কেউ ক্লাসের মধ্যে বানান করে শোনাবেন না, আপনারা বানান করে নিজেরাই পড়বেন, নিজেরা পড়ে ক্লাসের মধ্যে সুন্দরভাবে শুনিয়ে দিবেন। কারণ আপনারা যদি নিজেরা বানান করতে শিখেন, নিজেরা যদি ভালোভাবে বানান করেন, তাহলে সামনের ক্লাসগুলি আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আর আপনারা সবাই যদি বানান করে ক্লাসের মধ্যে শোনাতে যান, তাহলে আমাদের ওস্তাদের অনেক সময় লেগে যাবে আপনাদের এই পড়াগুলি শুনতে। তো আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা সবাই ক্লাসে যেদিন আমি বানান করে দেই সেদিন আপনারা বানান করবেন, নিজেরা বানান করে করে পড়বেন। তো অন্তত আপনারা আধা ঘন্টা সময় ব্যয় করবেন একটি সূরা শেখার ক্ষেত্রে। তো এর বেশি দিতে পারলেও সেটা আপনাদের উপকার আসবে, কারণ কালকে আমাদের দিন আমাদের এই সময়গুলি আমাদের পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আপনারা সবাই যেদিন আমি বানান করে দিই, আপনারা নিজেরাই আমার বানানটা দেখে দেখে নিজেরা বানান করে করে পড়বেন, এবং সুন্দরভাবে ক্লাসের মধ্যে রিডিং পড়ে শুনিয়ে দিবেন। আর যেদিন আমি বানান করব না, সেদিন আপনারা বানান ছাড়া পড়ার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের সামনের পড়াগুলি সহজ হয়ে যায়। তো আমি ক্লাসের মধ্যে আপনাদেরকে পড়াগুলি বলে দিচ্ছি, আপনারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাবা জবর তাব, বা তা জবর বাত। তাব্বাত। তাসদীদ যুক্ত হরফ দুইবার উচ্চারিত হয়, একবার হচ্ছে তাহার ডান দিকের হরকতের সাথে, আর একবার হচ্ছে তাহার নিচের হরকতের সাথে। আর যজম যুক্ত হরফ তাহার ডান দিকের হরকতের সাথে একবার উচ্চারিত হয়। তাব্বাত, এখানে বাটা দুইবার উচ্চারিত হবে এবং তাটা একবার উচ্চারিত হবে। তাব্বাত, এভাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাবা জবর তাব, বা তা জবর বাত। তাব্বাত। ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা। তাব্বাত ইয়াদা। হামজা জবর আ, বা ইয়া জের বি, আবি। এখন লক্ষ্য করুন, এখানে আমি বলেছি দাল আলিফ জবর দা, তাহলে এই চিহ্নটা হচ্ছে 3 আলিফের চিহ্ন। এই যে এখানে একটা চিহ্ন দেখছেন, এটা হচ্ছে 3 আলিফের চিহ্ন। এটা জবরও না, জেরও না, পেশও না, এটা শুধু একটি মার্ক বা একটি চিহ্ন। তো এখানে দেখুন জবরের বাম পাশে খালি আলিফ এসেছে। যেমনটি বললাম, এটা হচ্ছে এই যে এই চিহ্নটা দেখছেন, এটা হচ্ছে 3 আলিফের চিহ্ন। এটা হচ্ছে 3 আলিফের চিহ্ন। এটা জবর জের পেশ কিছু না, এটা শুধুমাত্র 3 আলিফ টানার জন্য ব্যবহার করা হয়েছে। তো এখানে জবরের বাম পাশে হচ্ছে খালি আলিফ, খালি আলিফ হচ্ছে মধ্যতবির হরফ বা মদর হরফ। জবরের বাম পাশে খালি আলিফ হচ্ছে মদর হরফ। তো জবরের বাম পাশে যদি খালি আলিফ আসে, এর পরের হরফ যদি লম্বা হামজা আসে, তখন এই খালি আলিফটাকে 3 আলিফ টানতে হবে। আর যদি এখানে গোল হামজা আসে, তখন এটাকে 4 আলিফ টানতে হবে। এখন এটাকে 3 আলিফ টানতে হবে, এবং এটাকে বলা হবে মধ্যে মুনফাসিল।
তো আমি আবারও বলছি, ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, ইয়া দা, মধ্যে মুনফসিল 3 আলিফ, এভাবে বানান করতে পারেন। হামজা জবর আ, বা ইয়া জের বি, আবি, তাব্বাত ইয়াদা আবি, লাম জবর লা, হা জবর হা, লাহা, বা ওয়াও 2 জের বিউ, ওয়াও এখানে বা ওয়াও 2 জের বিউ, এখানে হচ্ছে ইদগামের গুন্না, নুন সাকিন এবং তানউইনের পরে ইদগামের ইয়া মিম ওয়াও নুন, ইদগামে মা গুন্নার হরফ ওয়াও এসেছে এখানে, সেজন্য এখানে ইদগামে মা গুন্না হবে। লাহা বিউ, ওয়াও জবর ওয়া, তা বা জবর তাব, বা জবর বা, ওয়া তাব্বা, ওয়াকফ করলে ওয়া তাব্বে, কলকলা হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মিম আলিফ জবর মা, হামজা গইন জবর আগ, মা আগ, এখানে মিম আলিফ জবর মা যখন বলেছি, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফের পরে লম্বা হামজা এসেছে, মধ্যে মুনফসিল। যদি মদের হরফের পরে গোল হামজা আসতো, মধ্যে মুত্তাসিল হতো এবং 4 আলিফ টানতে হতো, এখানে 3 আলিফ টানতে হবে। এখানে এই যে চিহ্ন দেখছেন মিম আলিফ জবর মা, এটা হচ্ছে 3 আলিফের চিহ্ন, এটা জবরনা জেরোনা পেশনা, এটাকে বলা হয় 3 আলিফের চিহ্ন বা 3 আলিফের মার্ক। তো আপনারা যেখানে এভাবে 3 আলিফের চিহ্ন দেখবেন, সেখানে আপনারা 3 আলিফ টানবেন। এখানে মধ্যে মুনফসিল 3 আলিফ। মিম আলিফ জবর মা, হামজা গইন জবর আও, মা আও, নুন খাড়া জবর না, মা আও না, আইন নুন জবর আন, হা পেশ হু, আনহু, নুন সাকিনের পরে ইজহারের হরফ হা এসেছে, সে কারণে এখানে গুন্না হবে না, আনহু। মিম আলিফ জবর মা, মধ্যে তবেই এক আলিফ, লাম পেশলু, হা উল্টা পেশ হু, এখানেও মধ্যে তবেই এক আলিফ। মা আগনা আনহু মালুহু, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, মধ্যে তবেই এক আলিফ। কাব জবর কা, সিন জবর সা, বা জবর বা, কাসা বা, ওয়াকফ করলে এখানে যেহেতু ওয়াকফ রয়েছে সে কারণে জবরটা জজম হয়ে যাবে, কাসাবে, এভাবে কাসাবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতা লাহাব, সিন জবর সা, ইয়া সদ জবর ইয়াস, সায়াস, লাম খাড়া জবর লা, সায়াসলা, নুন আলিফ জবর না, সায়াসলা না, র 2 জবর রন, এখানে 2 জবর পরে জাল এসেছে, সেই কারণে এখানে গুণা করতে হবে। র 2 জবর রন, জাল আলিফ জবর ধা, তা জবর তা, রন যা তা, জাল হচ্ছে ইখফার হরফ, এটা এখানে হচ্ছে ইখফার গুণা। সায়াসলা নারান যাতা, জাল আলিফ জবর যা, তা জবর তা, যাতা, লাম জবর লা, হা জবর হা, বা 2 জের বিন, লাহাবে, 2 জেরের মধ্যে ওয়াকফ করলে জজম হয়ে যাবে, শুধুমাত্র 2 জবরের মধ্যে ওয়াকফ করলে এক আলিফ টানতে হবে। সায়াসলা নারান যাতা লাহাব ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, ওয়াও মিম জবর ওয়াম, র জবর র, হামজা জবর আ, ওয়ামরাআ, তা পেশ তু, হা উল্টা পেশ হু, ওয়ামরাআতুহু, হা মিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম্মা, এখানে মিমের মধ্যে তাসদীদ ওয়াজিব গুন্না, হাম্মা, লাম জবর লা, তা লাম জবর তাল, লা তাল, হা জবর হা, ত জবর ত, বা জের বি, হাতাবি, ওয়াকফ করলে হাতাবে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ফা ইয়া জের ফি,
জিম ইয়া জের জি, এখানে মধ্য তাবেঈ, এখানেও মধ্য তাবেঈ। দাল জের দি, হা আলিফ জবর হা, এখানেও মধ্য তাবেঈ এক আলিফ। ফি জি দি হা, হা বা জবর হাবে, ফি জি দি হা হাবে। লাম মিম দুই পেশ লুম, এখানে হচ্ছে ওয়াজিব গুন্না অথবা ইদগামে মা গুন্না বলা যেতে পারে, তবে এখানে এটা হচ্ছে ওয়াজিব গুন্না, কারণ মিমের মধ্যে তাসদীদ। হাবেলুম, মিম মিম জের মিম, এখানে বানান করতে হবে মিম মিম জের মিম, নুনটা মিমের মধ্যে প্রবেশ করে গেছে। মিম মিম জের মিম, মিম জবর মা, সিন জবর সা, দাল দুই জের দিন, মিম মাসা দিন, ওয়াকফ করলে মিম মাসাদে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, হাবলুম মিমের মধ্যে তাসদীদ ওয়াজিব গুন্না, মিন মাসাদ, এখানেও মিমের মধ্যে তাসদীদ ওয়াজিব গুন্না। তো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখন যেভাবে বলবো আপনারা সেভাবে ক্লাসের মধ্যে পড়াগুলি শোনাবেন। তবে আপনারা আমি যেভাবে বানান করলাম সেভাবে আপনারা আমার বানানগুলি ভালোভাবে লক্ষ্য করবেন এবং নিজেরা সুন্দরভাবে বানান করে পড়ার চেষ্টা করবেন, যাতে করে সামনের পড়াগুলি আপনারা সুন্দরভাবে পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। তো আজকে আপনাদের পড়া থাকলো এটুক, আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং আপনারা নিজেরা বানান করে পড়ার চেষ্টা করবেন এবং বারবার প্র্যাকটিস করবেন। আমি যে আপনাদেরকে পড়ে দিলাম আপনারা বারবার প্র্যাকটিস করে সুন্দরভাবে শিখে নেবেন এবং ক্লাসের মধ্যে নির্ভুলভাবে শোনানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে তাজবিদ সহিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।